नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज निये चले एसेछि आलू बड़ी फुलकपि जा सब्जी आछे सब दिए रुई माछेर पातला झोल। तो देखे नेওয়া যাক रेसिपिटा। प्रथमे आमी तेल गरम करे निয়েছি माछ भाजार जन्य। देखुन आमी एखाने दुटो माछ निয়েছি। तो যাই হোক আপনারা যে কটা ইচ্ছা নিতেই পারেন, আমি এখানে দুটো দিয়ে দেখিয়েছি। তো মাছগুলোকে একটুখানি লাল লাল করে, সামান্য খুব বেশি কড়া না, লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। শুধু ভাজা খাওয়ার হলে একটু কড়া ভাজা যায়, কিন্তু ঝোলে দেওয়ার হলে অতটা কড়া ভাজলে তার মধ্যে কিন্তু ঝোল ঢোকে না। তো যাই হোক, তারপরে আমি তেলের মধ্যে ওই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু পরে দিলেও হতো, যাই হোক আমি বড়িটা মানে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিলাম। এখন বড়িটা ভেজে তুলে রাখলাম। এরপর আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজি বলতে এখানে আছে ফুলকপি আর পটল। তো সবজিগুলো একটু লালচে করে ভেজে আমি তুলে নিলাম। যাই হোক, এখানে বলতে চেয়েছি বড়ি ভাজার পরে ফোড়নটা দিলে ভালো হতো। যাই হোক, তারপরে আমি লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল হতে দিয়ে দিলাম এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ। আলু আর পেঁয়াজটাকে আমি একসাথে নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে আমি অল্প জল দিলাম, কারণ এরপরে আমি মশলাগুলো পরপর দিতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু গুঁড়ো হলুদ, আর তারপরে জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা আমি করব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। তো দেখুন এই মশলাটা এবারে আমি কষতে থাকছি। মশলা থেকে তেল ছেড়ে এসছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ জল। তো দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি কিছুক্ষণ পরে ঢাকা খুললাম, দেখলাম যে আলুগুলো কিছুটা সেদ্ধ হয়েছে। তখন আমি এই সবজিগুলো দিলাম। সবজি আগে দিলে কিন্তু সব গলে যাবে, মাছ টাছগুলোও নরম হয়ে যাবে। তো আলু হাফ সিদ্ধ হতে এই সবজিগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দেখুন আমার অলমোস্ট হয়েই গেছে সব। একদম টেস্টটাও তো অসাধারণ হয়েছিল মাছের ঝোলে। তো দেখে নিন, রেডি হয়ে গেল আমার এরকমভাবে নানা সবজি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো আপনারা এটা ট্রাই অবশ্যই করতে পারেন। এবং সেই সঙ্গে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই অবধি, টাটা।